কবরে যাওয়ার পর কি কি প্রশ্ন করা হবে? জান্নাত কিসের উপর দিয়ে গেছে? জান্নাতে যেতে হলে কিসের উপর দিয়ে যেতে হবে? ভাই কিন্তু দুইটা প্রশ্ন সঠিক পারছে। এখন আরেকটা প্রশ্ন দিব, পারলে পারুক, না পারলে নাই, ওনার একটা গিফট করবো আজকে। প্রশ্ন হচ্ছে কবরে যাওয়ার পর কি কি প্রশ্ন করা হবে? কবরে যাওয়ার পর প্রশ্ন করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার তোমার রাসূলের নাম কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। একটি প্রশ্ন ভাইয়া উত্তর দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুনে অনেক খুশি হয়েছি। তো আরেকটি প্রশ্ন হচ্ছে ভাইয়ে, জান্নাত কিসের উপর দিয়ে গেছে? কিসের উপর দিয়ে গেছে? জান্নাত গেছে, জান্নাতে যেতে হলে কিসের উপর দিয়ে যেতে হবে? জান্নাতে যেতে হলে ফুলসিরাতের উপর দিয়ে যেতে হবে, যেটাকে মানে ফুলসিরাত বলা হয় আর কি। জান্নাতের রাস্তাটা কিসের উপর থেকে গেছে? ফুলসিরাতের আগে একটা জিনিস আছে, যদি আপনি বলতে পারলে, মনে করেন দুইটা প্রশ্ন উত্তর আপনি সঠিক পারছেন, তো দুইটা প্রশ্ন উত্তরে আপনি পুরস্কার ওইটা হচ্ছে জাহান্নামের উপর দিয়ে গেছে। হ্যাঁ, জাহান্নামের উপর দিয়ে গেছে। জাহান্নামের উপর দিয়ে গেছে। মাশাআল্লাহ, জান্নাতের রাস্তা জাহান্নামের উপর দিয়ে গেছে। ভাই কিন্তু দুইটা প্রশ্ন সঠিক পারছে। এখন আরেকটা প্রশ্ন দিব, পারলে পারুক, না পারলে নাই, ওনার একটা গিফট করবো আজকে। ওকে, আরেকটা প্রশ্ন করে দিন। তো ভাইজান আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে 5 ওয়াক্ত নামাজ তো পড়েন, আমরাও পড়ি, সবাই পড়ে, হ্যাঁ? তো 5 ওয়াক্তের নামাজ পড়তে গিয়ে আমাদের মোট কত রাকাত নামাজ পড়া হয়? মানে 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে কত রাকাত নামাজ? মানে সুন্নত, ফরজ, নফল এগুলো ডাইরেক্টলি সর্বমোট নামাজ কত রাকাত হয়? ফরজ 5 ওয়াক্তের নামাজ সর্বমোট কত রাকাত নামাজ হয় সব মিলাইয়া? হচ্ছে, এটা তো মানে কাউন্ট করে বলতে হবে আর কি। প্রথমে 4, এমনি এমনি তো বলতে পারবো না, না, এমনি কাউন্ট করতে হবে আর কি, এটাই। আর যাক, আমাদের যাই হোক। ইসলামিক চ্যানেলে থেকে ওনাকে আজকে একটা গিফট করি। আজকে কাউরে গিফট দিয়ে নাই, উনি কিন্তু হুজুরও না, কোনো ইয়েও না, তারপরে যে এই প্রশ্নগুলা উত্তর দিতে পেরেছে, তো শুনে আমরা খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। ওনার জন্য একটা তবজি গিফট করলাম। তো আপনি এই গিফটটা পেয়ে আপনার কেমন লাগতেছে? ইসলামিক প্রশ্ন দিয়ে, ইসলামিক কুইজের উত্তর দিয়ে আপনি এই গিফটটা পাইছেন, একটা তবজি। হ্যাঁ, অবশ্যই আমার খুবই ভালো লাগছে, কারণ ইসলামিক একটা প্রশ্নের উত্তর আমি বলতে পারতেছি বা বলতে পারছি। কারণ মুসলিম হিসাবে আমাদের ওগুলো জানা উচিত। ওগুলো জানলে আমাদের কিছু আমল বা ইবাদত করতে মনে করেন মানে মনে একটা আনন্দ পাওয়া যায়। এই জন্যই আর কি সবার জানা উচিত। ঠিক আছে, জানলে পরে আমল করাটা ওইটাই বিষয়। এখন জানতে পারছি, উত্তর দিতে পারছি, কিছুটা হলেও ভুল ত্রুটি হতেও পারে এর ভিতরে। হ্যাঁ, আপনাদের পক্ষ থেকে যে উপহারটা পেয়েছি অনেক খুশি হয়েছে, ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। আমরা সিলেটে প্রথমে ইসলামিক ভিডিও নিয়ে আমরা এসেছি। সবাই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে, লাইক দিয়ে সাথে থাকবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।